দর্শক, গাবতলী, সোনাতলা, সারিয়াকান্দি এবং ধনুট উপজেলার কিছু অংশের মানুষ কিন্তু বগুড়া শহরের সাথে তাদের যে যাতায়াতের ব্যবস্থা এটি কিন্তু এই ফতে আলী ব্রিজের উপর দিয়ে কিন্তু যাতায়াত করতে হয় এবং এই ফতে আলী ব্রিজটি কিন্তু আসলে মূল তাদের যে পথ, সেই পথটি দীর্ঘ কয়েকটি বছর হলো কিন্তু আসলে মানুষ কিন্তু এই ব্রিজ দিয়ে ঝুঁকিপূর্ণ এই ব্রিজ দিয়ে কিন্তু পারাপার হচ্ছিল। তবে এই ঝুঁকিপূর্ণ ব্রিজটি ভেঙে ফেলে কিন্তু পুনর্নির্মাণ করা হয়। তবে এই ব্রিজটি যখন ভেঙে ফেলা হয় পুনর্নির্মাণের জন্য, তখন কিন্তু আসলে বাড়তি কোনো ব্যবস্থা না করেই কিন্তু ব্রিজটি ভেঙে ফেলা হয়। তাতে করে কিন্তু আসলে মানুষের যে ঝুঁকি, সেই ঝুঁকিটি কিন্তু আরও অনেকখানি বৃদ্ধি পেয়েছে। পাশে একটি বাঁশের সাঁকো দেওয়া হয়েছে, যেই বাঁশের সাঁকো দিয়ে কিন্তু আসলে মানুষ পারাপার করছে, যেখানে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু মানুষ পারাপার করছে। আর এখানে আসলে আমরা যদি বাণিজ্যিক দিক চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বগুড়া শহরের সাতমাথা থেকে কয়েকশো মিটার দূরেই কিন্তু আসলে এই করতোয়া নদী প্রবাহিত হচ্ছে এবং এই করতোয়া নদীর এক প্রান্তে ফতে আলী বাজার এবং আর এক প্রান্তে কিন্তু চাষি বাজার। সো এই দুইটি বাজারের কিন্তু আসলে যে বাণিজ্যিক যে বিষয়গুলো বা যোগাযোগের যে বিষয়গুলো, এই দুইটি বাজারের মধ্যে কিন্তু এই যোগাযোগটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। তাতে করে কিন্তু ব্যবসায়ী যারা রয়েছে তাদের যে লোকসানের যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু আছেই। পাশাপাশি আমরা এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেই কথাগুলো জানিয়েছে সেই কথাগুলো হচ্ছে যে এখানে আসলে তাদের যে ভোগান্তি, এই ভোগান্তি আগেও ছিল। এই ভোগান্তি থেকে তারা কবে মুক্তি পাবে, এই প্রশ্ন কিন্তু সবার মধ্যে রয়েছে। তারা সবাই কিন্তু এই প্রশ্নটাই করছেন এবং এই প্রশ্ন সর্বস্তরের মানুষের মধ্যেই, যে আসলে কবে নাগাদ এই অসুবিধাটি বা কবে নাগাদ এই ব্রিজটি পুনর্নির্মাণ সম্পূর্ণ হবে এবং কবে নাগাদ এই ব্রিজ দিয়ে মানুষ পারাপার হতে পারবে। আমরা দর্শক একটু পথচারী যারা রয়েছেন এবং এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই এবং তারা এই ব্রিজ সম্পর্কে আসলে কি বলতে চান আমরা তাদের মুখ থেকে একটু জানতে চাই। ব্রিজটি সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন? আমাদের উত্তরবঙ্গে বগুড়া শহরটাকে আমরা বাংলাদেশের একটা উত্তরবঙ্গের রাজধানী বলেই পরিচিত, যে এখানে ফতে আলী ব্রিজ খুব জনবহুল, উপজেলার জনগণ দিন রাত 24 ঘন্টা যাতায়াত করে। অথচ আজকে দেড় বছরের মতো হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত ব্রিজের অর্ধেক কাজও সম্পূর্ণ হচ্ছে না। এটার কারণ আমরা জনগণ বুঝতে পারি না। আমরা অসুস্থ মানুষ, অ্যাম্বুলেন্সে এখান দিয়ে যেতে পারি না, অনেক দূর থেকে ঘুরে যাতায়াত করতে হয়। তারপরে ব্যবসায়ীরা, আমরা তো ব্যবসায়ীরা পথেই বসে গেছি। আমাদের ফতে আলী বাজারের লোকজন ঢুকতেই পারে না, কেউ 2-4 জিনিস নিয়েও এখন আর যাতায়াত করতে পারে না। এমন পর্যায়ে এমন একটা বাঁশের ব্রিজ, সে বাঁশের ব্রিজও এমন অবস্থা যে সেখানে মানুষ যাতায়াত করা তো দূরের কথা, একটা পশু বাগেও যেতে পারতেছে না। এই অবস্থার মধ্যে আমরা পড়ে আছি। আমাদের এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি? এখন সাধারণ জনগণ যেভাবে কষ্ট ভোগ করতেছে, এটা তো আমরা মনের ভেতর পুষে খুবই জেলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। আমাদের সব দিক দিয়েই সমস্যা। এত সমস্যার ভেতর জনগণ বাঁচবে কীভাবে? আমরা এর একটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যত তাড়াতাড়ি এই ব্রিজের কাজ সম্পূর্ণ করা যায়, তাই আমার দাবি প্রশাসনের কাছে। দর্শক, আমরা জানছিলাম একজন পথচারী এবং স্থানীয় একজনের কাছ থেকে, তিনি যে কথাগুলো জানাছিলেন। আমরা আরও একজনের কাছে একটু জানতে চাই, আপনার কাছে আমরা একটু জানতে চাই যে এই ব্রিজটি যে অবস্থায় এই মুহূর্তে আছে, এতে করে কিন্তু পূর্ব বগুড়ার মানুষের নানাবিধ ভোগান্তিতে তারা পড়ছেন। সো আপনিও এই ব্রিজ দিয়ে পারাপার হন, সো আপনার কি অভিমত আছে এই বিষয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ফতে আলী এই ব্রিজটা খুব গুরুত্বপূর্ণ একটা যোগাযোগ ব্রিজ। আপনার পূর্ব বগুড়া, গাবতলী, সারিয়াকান্দি, সোনাতলা, ধনুট কয়েকটা থানার লোকের যোগাযোগের রাস্তা। এইটা প্রায় দীর্ঘদিন হলো এই ব্রিজটার কাজ। আগামী 1 মাস মনে হয় আর সময় আছে, এটা আপনার উদ্বোধন করার কথা ছিল আর কি। কিন্তু এখন ব্রিজের যে অবস্থা, আমার মনে হয় যে আরও কতদিন লাগবে সে আল্লাহই জানে। তবে এই ব্রিজের পাশে একটা বাঁশের সাঁকু, ভাঙ্গা সাঁকু, এখান দিয়ে লোকজন যে অবস্থায় পারাপার হচ্ছে, কোন সময় প্রাণহানি ঘটে। এই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষ,
তারা তো এই ব্রিজ এই যে রাস্তা দিয়ে চলাচলের একবারে অনুপযোগী। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই ব্রিজের কাজ অতি তাড়াতাড়ি সম্পাদন করে যাতে ব্রিজটা চালু করা হয়, এই জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যেই কথাগুলো জানছিলাম যে আসলে এই ব্রিজটির সাথে আসলে পূর্ব বগুড়ার মানুষের কিন্তু একটা ওতপ্রোতভাবে কিন্তু এই ব্রিজটার সাথে তাদের কিন্তু একটা সম্পর্ক রয়েছে, এবং এই ব্রিজটা ভেঙে ফেলার ফলে বা এই ব্রিজটা পুনর্নির্মাণের যে কাজ, এই কাজ ধীর গতিতে সম্পূর্ণ হওয়ার ফলে কিন্তু আসলে পূর্ব বগুড়ার মানুষ কিন্তু শহরের সাথে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে করে সবচেয়ে বেশি ভোগান্তিতে যারা পড়েছে তারা হচ্ছে বিভিন্ন অ্যাম্বুলেন্স বা বিভিন্ন রুগী পারাপারের যে বিষয়গুলো, এগুলোতে কিন্তু ব্যাপকভাবে কিন্তু এখানে তারা কিন্তু ভোগান্তিতে পড়ছে। পাশাপাশি স্কুলগামী যে শিক্ষার্থী যারা রয়েছে তাদেরও কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে। গেল মে মাসেই কিন্তু এই ব্রিজটি উদ্বোধন করার কথা ছিল এবং পুনর্নির্মাণ সম্পূর্ণ হওয়ার কথা ছিল। তো মে মাস পার হয়ে গেল, আর কিছুদিনের মধ্যে কিন্তু 2025 সাল আসছে, এবং এই 2025 সালের মধ্যে আসলে এই ব্রিজটা কবে নাগাদ আসলে এই ব্রিজটা উদ্বোধন করবেন কর্তৃপক্ষ, এই বিষয়গুলো বা এই প্রশ্নগুলোই কিন্তু জনসাধারণের মধ্যে আমরা লক্ষ্য করছি। তো এই ছিল আমার কাছে ফতেহ আলী ব্রিজ থেকে সর্বশেষ। পরবর্তী সরাসরি সম্প্রচারে আবারও কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।